দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বিশেষ করে ফোক গানে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন। তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতি। 2000 সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে রিটার্ন টিকিট হাতে লইয়া গানটির মাধ্যমে প্রথম টেলিভিশন পর্দায় আবির্ভাব ঘটে বর্তমানের ফোক সাম্রাজ্ঞী বলে খ্যাত শিল্পী মমতাজের। এরপর আস্তে আস্তে রাজনীতিতে জড়িয়ে যান তিনি। 2009 সালে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মনোনীত হন তিনি। আর 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এভাবে টানা 3 বার সংসদ সদস্য দায়িত্ব পালন করেন একসময় গ্রামে গ্রামে গান করা এই কণ্ঠশিল্পী। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যদের মতো তিনিও গা ঢাকা দিয়েছেন। গত 5 মাসে তাকে ঢাকা সহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে দেখাই যায়নি। সম্প্রতি ফেসবুকে গান পোস্ট করে ফের আলোচনায় আসলেও নিজের অবস্থান কোথায় তা পরিষ্কার করেননি তিনি। সব মিলিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলার জালে কণ্ঠশিল্পী মমতাজ এখন ফেরারি জীবন পার করছেন। তার বিরুদ্ধে নিজ নির্বাচনী এলাকায় হত্যা নাশকতা সহ 6টি মামলা হয়েছে। শুধু তাই নয়, মানিকগঞ্জের 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাবার নামের মধুর মঞ্চে এবার হচ্ছে না বাউল শিল্পীদের গান ও মেলা। মধুর আড্ডার ক্যান্টিন পড়ে আছে অযত্ন আর অবহেলায়। মমতাজের মধুর আড্ডায় আর আড্ডা নেই। বাড়ি জুড়ে এখন ভুতুরে পরিস্থিতি। সার্বক্ষণিক পাহারায় আছেন মাত্র একজন। আসলে সিঙ্গারের বাউল মেলা হইতো, কিন্তু শেখ হাসিনা পলানের সাথে সাথে ওই মমতাজও পলাইছে, যার কারণে বাউল মেলাটা আর এখন হয় না। এইটাই মূল কারণ। এখন সেটা বাউল মেলা আর নাই, এখন ভূতের মেলা হিসাবেই আখ্যা দেওয়া যায়। আপনার ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে। এই শেখ হাসিনার যেহেতু দোসর ছিলেন মমতাজ এই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সাথে সাথেও তিনিও পালিয়ে গিয়েছেন। এই পালিয়ে যাওয়ার কারণে আজকে সিঙ্গারের এই বাউল মেলাটা হচ্ছে না। প্রতি বছর 3 দিন ব্যাপী মধুর মেলা হলেও এবার মমতাজ না থাকায় এই আয়োজন বাতিল করা হয়েছে। মধুর আড্ডা ক্যান্টিন, মধু উজালা কোল্ড স্টোরেজ, বাউল কমপ্লেক্স সহ কোথাও নেই লোকজনের সমাগম। অথচ প্রতি বছর বাউল মেলায় আগমন ঘটত প্রভাবশালী মন্ত্রীদের। হেমায়তপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পূর্ব ভাকুম এলাকা। মমতাজ বেগমের বাড়ি সহ তার আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল এক সময়। বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আড্ডার রীতিমতো গমগম করত। রাজনৈতিক কর্মসূচির যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হতো এখান থেকেই। 5 আগস্টের পর বদলে গেছে সেই চিরচেনা দৃশ্য। মমতাজ বেগমের বাড়ি ও বাউল কমপ্লেক্সের দায়িত্বে থাকা ব্যক্তি আনন্দ কুমার দত্ত বলেন, 5 আগস্টে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার খবর শুনে মমতাজ ম্যাডাম বাড়ি সহ সব জায়গা জমি আমাকে দেখভাল করার কথা বলে চলে যান। এরপর থেকে তার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি। মাস শেষে ম্যাডামের বড় ভাই এসে আমার বেতন দিয়ে যান। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।